আমরা এই ভিডিওতে শিখবো যে খুব সহজে এবং শর্টকাট প্রসেসে আপনার কোনো টেকনিক্যাল যদি মেধা নাও থাকে তারপর আপনি কিন্তু চাইলে একটি সোলার আইপিএস তৈরি করতে পারবেন এই ডিভাইসটির সাহায্যে। খুবই চমৎকার একটা ডিভাইস, ইন্টারনাল মাইক্রো কন্ট্রোলার রয়েছে, তাছাড়া আমরা এটার ইনস্ট্রাকশন তো দিবই। তার পূর্বে যে বিষয়টা আমার ক্লিয়ার করা দরকার সেটা হচ্ছে আমি এই প্রোডাক্টটা কিনেছিলাম অলমোস্ট 2 মাস আগে। তখন এই প্রোডাক্টটার দাম ছিল 540 টাকা মেবি, এবং কুরিয়ার চার্জ সহ 600 টাকার মতো পড়েছিল। কিন্তু এখন দেখলাম গরম পড়ার পরপরই এই চার্জ কন্ট্রোলারের দামটা অনেক বেশি বেড়ে গেছে, তো 600 টাকার আপ হয়ে গেছে অনেক। সো যাই হোক, আমি ভিডিওর ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব এবং এই প্রোডাক্টটা আমি ওপেন করে দেখাচ্ছি। তো এইটার বক্সটা তো দেখতেই পাচ্ছেন, একদম ব্লু কালার বক্স এবং পিছনে কিছু ইনস্ট্রাকশন দেওয়া আছে। বিল্ড ইন ইন্ডাস্ট্রিয়াল মাইক্রো কন্ট্রোলার, ওকে, এলসিডি ডিসপ্লে, অল অ্যাডজাস্টেবল প্যারামিটার, আর হচ্ছে ফুললি 3 স্টেজ পিডব্লিউএম চার্জ ম্যানেজমেন্ট সিস্টেম। ওকে, তো এটা হচ্ছে বক্স কন্টেন্টে আপনারা লেখা পাবেন। সো এই ধরনের একটি বক্স। এরপর হচ্ছে আমাদের প্রোডাক্ট। তো এই প্রোডাক্টটার হচ্ছে আবার দুইটা ভেরিয়েন্ট পাবেন। একটা ভেরিয়েন্টের মধ্যে হচ্ছে দুইটা ইউএসবি থাকবে এখানে। সো আপনার চেষ্টা করবেন যেটার মধ্যে হচ্ছে দুইটা ইউএসবি রয়েছে সেই প্রোডাক্টটা কিনার। এতে করে সুবিধা হচ্ছে আপনি আপনার যে স্মার্টফোন বা ফোনটা রয়েছে সেটা বিদ্যুৎ চলে গেলে ইনস্ট্যান্টলি আপনি আপনার ফোনটাকে চার্জ করতে পারছেন। সো এটা একটা প্লাস পয়েন্ট। এবং অনেকে আছেন আপনার হচ্ছে ইউএসবি ব্যবহার করে হচ্ছে 5 ভোল্টে কনভার্ট করে, আপনি যদি 5 ভোল্টের অনু বা রাউটার থাকে আপনি সেটাকেও ব্যবহার করতে পারবেন। তাছাড়া এটার যে আউটপুট আছে সেই আউটপুট ব্যবহার করে হচ্ছে আপনি অনু রাউটার ইউজ করতে পারেন। তাছাড়া 12 ভোল্টের যে কোনো লোডকে আপনি রান করতে পারছেন। এবং এখানে আরো বেশি ফিচার রয়েছে, আপনি প্রত্যেকটা প্যারামিটারকে সেটিংস করতে পারবেন। এখানে আপনার বডির মধ্যে যেটা লেখা রয়েছে সেটা হচ্ছে লিড অ্যাসিড ব্যাটারি। এই ডিভাইসটা মূলত লিড অ্যাসিডকে মেইনলি ফোকাস রাখা হয়েছে, অর্থাৎ লিড অ্যাসিড ব্যাটারি আমি দেখাচ্ছি। এই হচ্ছে লিড অ্যাসিড ব্যাটারি। এই ধরনের যে ব্যাটারিগুলো হয়ে থাকে, এটা দেখেন, সো 12 ভোল্ট 7.5 এম্পিয়ারের হচ্ছে ব্যাটারি। এই ব্যাটারিগুলোরও এখন এত পরিমাণ দাম। সো আমি একটা চাচ্ছিলাম যে নতুন কিনে হচ্ছে আপনাদের সাথে শেয়ার করবো। তো প্রাইস দেখে ভাই আর সাহস হলো না। তো যাই হোক, আমি আপনাদের ইনস্ট্রাকশন দিয়ে দিচ্ছি যে আপনারা এই ধরনের ব্যাটারিগুলো হচ্ছে ব্যবহার করবেন। এবং জানেন আমার এই ব্যাটারিটা অলমোস্ট 5-6 বছর হয়ে গেছে এবং এটা নষ্ট হওয়ার পর্যায়ে। এটাকেও আমরা সার্ভিস করার চেষ্টা করবো ইন ফিউচারে। আপনারা হচ্ছে চেষ্টা করবেন 9 এম্পিয়ার 10 এম্পিয়ার। আপনারা এই যে চার্জ কন্ট্রোলারটা বলা হচ্ছে, এখানে আমরা ম্যানুফ্যাকচারিং দেখবো একটু পরেই। সো এটার মধ্যে বলা হচ্ছে যে এটা 10 এম্পিয়ার, 20 এম্পিয়ার, 30 এম্পিয়ার। সো এই ডিভাইসটা মেবি 10 এম্পিয়ার ডিভাইস, কেননা এখানে কোনো জায়গায় লেখা নাই যে আসলে এই ডিভাইসটা কত এম্পিয়ার। তো এটা হচ্ছে 10 এম্পিয়ার ডিভাইস, এটা আমি কনফার্ম। কিন্তু অ্যাকচুয়ালি 10 এম্পিয়ার পাওয়াটাও কিন্তু টাফ বিষয়। সো 10 এম্পিয়ার কিন্তু মুখের কথা না, বেশ বড় ধরনের একটা এম্পিয়ার। সো 9 এম্পিয়ারের ব্যাটারি বা 10 এম্পিয়ারের ব্যাটারি, সো এর উপরে আপনারা দেখা গেছে 20, 30, 40 এম্পিয়ার পর্যন্ত আপনার ব্যাটারিকে এটা দিয়ে আশা করি চার্জ করতে পারবেন। এর উপরে যে করতে পারবেন না তা না, সেক্ষেত্রে হচ্ছে চার্জিং অনেক স্লো হবে, অনেক বেশি সময় লাগবে। সো সেই দিক থেকে আমি বলবো যে আপনারা এটা হচ্ছে 40 এম্পিয়ারের ব্যাটারি পর্যন্ত ঠিক আছে, এর উপরে যাওয়ার দরকার নেই। নিচের যে কোনো ব্যাটারিকে আপনারা এটা দিয়ে আপনারা এটা ব্যবহার করে মোটামুটি চার্জ দিতে পারবেন। তো এখন আসা যাক এটার যে ইউজার ম্যানুয়াল, এটা খুবই ইম্পর্টেন্ট। আমি ইউটিউবে অনেক ঘাটাঘাটি করলাম, অনেক খুঁজলাম, কেউ কোনো ক্লিয়ার ইনস্ট্রাকশন দিচ্ছিল না। তো এই কারণে আমি নিজে দেখলাম যে এই যে ইউজার ম্যানুয়ালটা, এটা আপনাকে অনেক বেশি হেল্প করবে। এখানে ইম্পর্টেন্ট অনেক বেশি নোটেশন দেওয়া আছে যেগুলো অবশ্যই আপনার প্রয়োজন হবে। তাছাড়া এখানে একটা সার্কিট ডায়াগ্রাম দেখতে পাচ্ছেন যে আপনি কিভাবে কি কানেকশন করবেন। মোস্টলি ইম্পর্টেন্ট বিষয়গুলো হচ্ছে এখানে লেখাই রয়েছে যে আসলে আপনি কি কি করতে পারবেন। তো এখানে দেখেন, নর্মালি যদিও আমরা বলছি যে এটার প্যাকের গায়ে লেখা ছিল যে লিড অ্যাসিড, অর্থাৎ এই ধরনের ব্যাটারিগুলোকে ব্যবহার করা যাবে, কিন্তু তারপরে এখানে ইনস্ট্রাকশনে দেওয়া আছে, যেমন এখানে লেখা আছে দ্য রেগুলেটর ইজ সুইটেবল ফর লিড অ্যাসিড ব্যাটারিজ, ফ্লোট, তারপরে হচ্ছে এজিএম, জেল এন্ড লিথিয়াম আয়ন ব্যাটারি কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন। তো অর্থাৎ 12 ভোল্টের প্যাক তৈরি করে সেটাকেও ব্যবহার করা যাবে। সো আমি এটা দেখাবো, প্র্যাকটিক্যালি দেখাবো যে আসলে কিভাবে কানেক্ট করবেন, কিভাবে কি সমস্ত বিষয়। তার আগে একটু ক্লিয়ার করে দিই, কেননা এইগুলো আসলে বুঝার অনেক বিষয় রয়েছে। আর ডিসপ্লে এক একটা ইনস্ট্রাকশন, অর্থাৎ কোন ডিসপ্লেটা কি কাজে ব্যবহার করা হচ্ছে, কোন সাইনের মানে কি, সেটা হচ্ছে আপনারা এখান থেকে প্রথমে দেখে নেবেন, ঠিক আছে। যেমন লোডের সাইন হচ্ছে একটা, ব্যাটারির সাইন দেওয়া আছে, সোলার প্যানেলের সাইন দেওয়া আছে, বিভিন্ন সাইনগুলো রয়েছে। তারপরে মেনু আছে, আপ ডাউন মেনু রয়েছে। এখানে 3টা বাটন দেখতে পাচ্ছেন, এর একটা বাটন হচ্ছে মেনু বাটন, আর একটা আপ এবং ডাউনের জন্য ব্যবহার করা হয়। এরপর দেখেন এখানে টেম কানেকশন রয়েছে, অর্থাৎ কিভাবে আপনি কানেকশন করবেন সেই ইনস্ট্রাকশনটা দেওয়া আছে। তো এই ইনস্ট্রাকশনটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি, আপনাদের কষ্ট করে আর পড়তে হবে না। এরপর রয়েছে কানেকশন ডায়াগ্রাম। সো কানেকশন ডায়াগ্রামে হচ্ছে আপনার একেবারে বাম পাশে সোলার প্যানেলকে কানেক্ট করতে হবে পজিটিভ নেগেটিভ দেখে, ব্যাটারিকে কানেক্ট করতে হবে পজিটিভ নেগেটিভ দেখে, এবং আউটপুটকে কানেক্ট করতে হবে। এরপর যেটা রয়েছে সেটা হচ্ছে যে এইখানে আপনার প্রথমে মেইন ডিসপ্লেতে যে ভোল্টেজটা দেখতে পাবেন সেটা হচ্ছে যখন সোলার অ্যাক্টিভেট থাকবে, ব্যাটারি চার্জ হচ্ছে এবং লোড, এই আইকনটা থাকবে, তখন হচ্ছে আপনার ব্যাটারি চার্জিং প্রসেসে আছে। তো এরপরে 2 নম্বরে ইমেজ যেটা এখানে বলা হচ্ছে যে ফ্লোট অর সিবি ভোল্টেজটা দেখতে পাবেন। যখন আমরা এটাকে প্রেস করব তখন আমরা দেখতে পারবো। তারপর হচ্ছে ডিসচার্জ রিকানেক্ট, অর্থাৎ আপনার ব্যাটারিটা যখন
11.6 ভোল্টের নিচে নেমে যাবে তখন হচ্ছে আপনার লোডটাকে ডিসকানেক্ট করে দেবে। এগুলো হচ্ছে বাই ডিফল্ট সেটিংস, আপনি এগুলো প্রত্যেকটা সেটিংসকে চাইলে নিজের মতো কাস্টমাইজ করে নিতে পারবেন। তো 11.6 ভোল্টের নিচে নেমে গেলে সেটা হচ্ছে আবার আপনার লোডটাকে অফ করে দিয়ে যখন কিনা 12.6 ভোল্ট পর্যন্ত চার্জ উঠবে তখন হচ্ছে আবার সেটাকে ডিসচার্জ করার জন্য দিবে, অর্থাৎ অটোমেটিক্যালি প্রসেসটা হবে। তারপরে এটার মধ্যে একটা টাইমার রয়েছে, আপনি চাইলে আপনার লোডকে 1 ঘন্টা অন রাখতে পারেন, চাইলে 24 ঘন্টা অন রাখতে পারেন, চাইলে 6 ঘন্টা, আপনি এটাকেও কাস্টমাইজ করতে পারবেন। তারপরে হচ্ছে ব্যাটারি টাইপ, সেটা হচ্ছে বাই ডিফল্টই নিয়ে নিবে। এই হচ্ছে ওভারঅল প্রসেসিংটা। সো আমি জাস্ট খুব দ্রুতই বলার চেষ্টা করলাম। তাছাড়া এখানে সেট প্যারামিটার বিভিন্ন ধরনের ইনস্ট্রাকশন রয়েছে, এটা অবশ্যই ঠান্ডা মাথায় পড়বেন। আর এইখানে হচ্ছে আপনারা আরো বেশি কিছু ইনফরমেশন পাবেন, সেটা হচ্ছে ট্রাবল শুটিং, অর্থাৎ কোনো কারণে যদি আপনার ডিভাইসটা রিকানেক্ট হয়, কোনো সমস্যা করে, আপনারা এই ইউজার ম্যানুয়াল থেকে জানতে পারবেন। টেকনিক্যাল প্যারামিটার্স যেগুলো রয়েছে সেগুলো সম্পর্কে জানতে পারবেন। যেমন এখানে দেখতে পাচ্ছেন ইম্পর্টেন্ট যেটা, যে ইকুয়ালাইজেশন হচ্ছে 14.4 ভোল্টে অর্থাৎ 14.4 ভোল্ট, এবং 13.2 ভোল্টে হচ্ছে ডিফল্ট। এটা হচ্ছে ফ্লোট চার্জিং, যখন কিনা চার্জ করবে তখন হচ্ছে আমরা জানি মার্কেটে হচ্ছে দুই ধরনের সোলার প্যানেল পাওয়া যায়, এবং ফ্লোটিং টাইপ ইনপুট দেয়, অর্থাৎ আলোর সাথে সাথে ভোল্টেজ বাড়ে কমে যে ডিভাইস, যে আলোর সাথে বাড়ে কমে যে সোলার প্যানেলটা, সেই সোলার প্যানেলটা কিন্তু আমাদের ব্যবহার করতে হবে। ঠিক আছে, কনস্ট্যান্ট আউটপুট দেয় কিছু সোলার প্যানেল আছে, সেগুলো ব্যবহার করা যাবে না। কেন হচ্ছে ভেরিয়েবল টাইপ যে আউটপুট দেয় সেই ডিভাইসগুলো আমরা ব্যবহার করব। আর এখানে বলা হচ্ছে ডিসচার্জ স্টপ হয়ে যাবে, অর্থাৎ ডিসচার্জ হওয়া এটা স্টপ হবে 11.6 ভোল্ট, এটা হচ্ছে ডিফল্ট দেওয়া। আর ডিসচার্জ রিকানেক্ট হবে 12.6 ভোল্ট হলে, সো যেটা আমরা অলমোস্ট পূর্বে জেনেছি। আর এই পাশে হচ্ছে জানি না এটা কোন সাইনে লেখা, চাইনিজ বা জাপানি। তো এই হচ্ছে আমাদের ওভারঅল এই প্রোডাক্টটার একটা ওভারভিউ দিয়ে দিলাম। এখন আসা যাক কিভাবে কানেকশন করবেন। এট ফার্স্ট আপনাকে কানেক্ট করতে হবে ব্যাটারি। মনে রাখবেন প্রথমেই সোলার প্যানেল কানেক্ট করবেন না, এতে ডিভাইসটা নষ্ট হওয়ার পসিবিলিটিস থাকে। তো প্রথমে আমরা কানেক্ট করে নিব ব্যাটারিকে, এবং এই ক্ষেত্রেও আমি ব্যাটারি ব্যবহার করব। সো আমার যে ব্যাটারি প্যাকটা ছিল 18650 ব্যাটারি প্যাক দিয়ে আমি তৈরি করেছি, আপনারা চাইলে এটাও ব্যবহার করতে পারেন। এবং আমি এটা এর আগে একটা ভিডিওতে বলেছি আমার এই ডিভাইসটা আসলে এই ব্যাটারিটা নষ্ট হয়ে গেছে অনেক পুরাতন হওয়ার ফলে, তো এই কারণে আমি হচ্ছে এই লিথিয়াম ব্যাটারি প্যাকটা ব্যবহার করছি। তবে বেটার হবে যদি আপনারা এই ধরনের লিড অ্যাসিড টাইপ ব্যাটারিগুলো ব্যবহার করেন এবং বেশি এম্পিয়ারের গুলো ব্যবহার করেন, ধরেন 15 এম্পিয়ার 30 এম্পিয়ার, তাহলে হচ্ছে বেটার আউটপুট পাবেন এবং এর উপরে আপনারা যেতে পারেন, কোনো অসুবিধা নাই। যেহেতু বলা হচ্ছে এটা হচ্ছে 10 এম্পিয়ারের একটি চার্জ কন্ট্রোল, আমাদের টার্গেট থাকবে আমরা 30 থেকে 40 এম্পিয়ারের মধ্যে সীমাবদ্ধ থাকবো। এটা হচ্ছে আমার পার্সোনাল অপিনিয়ন থেকে বলা, সো আপনারা হয়তো বা এর থেকে বেটার পারফর্ম পেতেও পারেন। তো এখন আমরা হচ্ছে এট ফার্স্ট ব্যাটারি প্যাকটাকে কানেক্ট করে ফেলবো। আপনারা এখানে সাইন দেখতে পাবেন, যেমন একেবারে বাম পাশে যে সাইনটা সেটা হচ্ছে সোলার প্যানেল সাইন, এরপর হচ্ছে ব্যাটারি সাইন, এবং এরপর হচ্ছে একটা বাতির সাইন মানে লোডের সাইন। তো আমরা এই সাইনের পাশে আবার প্লাস মাইনাস চিহ্ন দেওয়া রয়েছে, আমরা প্লাস মাইনাস দেখে প্রথমে ব্যাটারিটাকে কানেক্ট করে ফেলবো। সো দেখেন আমরা ব্যাটারি লাগানোর সাথে সাথে কিন্তু আমাদের ডিসপ্লে চলে আসছে। এই ডিসপ্লেতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের বর্তমানে হচ্ছে ব্যাটারির ভোল্টেজ এবং আদার্স অপশনগুলো। সো এটা হচ্ছে আপনার প্রথম যে মেনু বাটনটা আছে, এটা যদি আপনি প্রেস করতে থাকেন তাহলে হচ্ছে আপনার এই অপশনগুলো চেঞ্জ হবে। তো আমি দেখাচ্ছি, যেমন প্রথমে 11.5 ভোল্ট, এটা হচ্ছে আমাদের এই ব্যাটারি প্যাকটা যে ভোল্টেজ, বর্তমান রিসেন্ট যে ভোল্টেজটা আছে সেই ভোল্টেজটা আমাদেরকে দেখানো হচ্ছে। এরপর আমরা যদি একবার প্রেস করি তাহলে আমাদের দেখানো হচ্ছে 13.8 ভোল্ট। এটা হচ্ছে আমাদের এই ব্যাটারিটাকে ফুল চার্জ করবে 13.8 ভোল্টে। এখন যদি আপনি চান যে না আমাদের এই ব্যাটারি প্যাকগুলো যদি আমরা 13.8 ভোল্টে ফুল চার্জ করতে যাই তাহলে হয়তো আমার এই ব্যাটারি প্যাকটা নষ্ট হয়ে যেতে পারে, কারণ আমরা লিথিয়াম ব্যাটারি প্যাকগুলো যদি ব্যবহার করি সেক্ষেত্রে কিন্তু ভোল্টেজ কিছুটা কম ব্যবহার করি। তার জন্য আমরা এটাকে প্রেস করে রাখবো, এটা ব্লিঙ্ক করবে। সো ব্লিঙ্ক করা শুরু করলে ডান পাশেরটা দিয়ে হচ্ছে আপনি প্রেস করলে দেখবেন আপনার ভোল্টেজটা কমছে, আর আপনি বাম পাশেটা প্রেস করলে ভোল্টেজটা হচ্ছে বাড়বে। সো একদম ক্লিয়ার আপনারা হয়তো দেখতে পাচ্ছেন। এইভাবে হচ্ছে আমরা এই ভোল্টেজটাকে কমিয়ে দিব। আমরা সাপোজ এটাকে 13.2 ভোল্ট রাখবো, ঠিক আছে। তো আপনি চাইলে এটাকে 12, যেহেতু আমরা লিথিয়াম ব্যাটারি প্যাক ব্যবহার করছি আমরা 12.6 ভোল্ট এখানে সেট আপ করে দিতে পারি। এরপর হচ্ছে আমরা আবার প্রেস করে ধরে রাখবো, জাস্ট কয়েক সেকেন্ড ধরে রাখতে হবে। এরপর দেখবেন ব্লিঙ্ক করা বন্ধ হয়ে গেছে। এখন হচ্ছে সেট হয়ে গেল যে আমাদের ম্যাক্সিমাম আমাদের এই ব্যাটারি প্যাকের ভোল্টেজ কত হলে আমাদের অটোমেটিকলি ডিসকানেক্ট হয়ে যাবে সোলার প্যানেলটা। এরপর হচ্ছে আমরা আরেকবার প্রেস করব। সো এটা হচ্ছে আমাদের লোড ভোল্টেজ কত ভোল্টে রান করব। এখানে 12.6 ভোল্ট দেওয়া আছে বাই ডিফল্ট, আপনি চাইলে এটাকেও কম বেশি করতে পারবেন সেম প্রসেসে। এরপর রয়েছে 10.7 ভোল্ট। সো এটা হচ্ছে আপনার একেবারে ব্যাটারির লোয়েস্ট ভোল্টেজ। তো আপনি এটাকে চাইলে বাড়িয়ে দিতে পারেন, আপনি 11 ভোল্টেও রাখতে পারেন বা 10.6 বা 5 এটা সেট করতে পারেন। আমি আরেকবার দেখিয়ে দিই, এটাকে আমরা প্রেস করে রাখবো, যে অপশনটা সিলেক্ট করতে চাচ্ছি এটা ব্লিঙ্ক করবে। ব্লিঙ্ক করার পর হচ্ছে আপনি এটাকে কমাতে পারবেন। সো 10.6 ভোল্ট আমি করে আবার এটাকে প্রেস করে রাখবো। সো ওকে, সেট আপ হয়ে গেছে। এরপর আবার যদি প্রেস করি এখানে দেওয়া আছে 24 আওয়ার্স, অর্থাৎ 24 ঘন্টা হচ্ছে আপনি এখানে
আপনার এই লোডটাকে অন অফ সুইচের মাধ্যমে আপনি চাইলে একটা সুইচ লাগিয়ে দিলেন, আপনি আউটপুটকে অন অফ করলেন, সেটা আপনি করতে পারছেন। ঠিক আছে, যদি চান যে না আপনি এইখানে আওয়ার্সটা চেঞ্জ করে দিবেন, আপনার কোনো লোড রয়েছে আপনি 1 ঘন্টা বা 2 ঘন্টার জন্য চালাতে চাচ্ছেন, সেটাকে আপনারা এখান থেকে কম বেশি করে দিতে পারবেন। সো এখানে দেখেন এই যে কম বেশি হচ্ছে। সো আমি এটাকে 24 এই কারণে রাখছি, আমরা ইনস্ট্যান্ট যেহেতু আউটপুটটা দেখবো এই কারণে 24 লিখে দিচ্ছি। তো আমরা আবার প্রেস করে ওকে করে দিব। সো মোটামুটি কয়েক সেকেন্ড দরকার হয়, 4-5 সেকেন্ডের মতো চাপ দিয়ে ধরে রাখতে হয়, এরপর হচ্ছে সেট আপ হয়ে যায়। এই হচ্ছে একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে আপনারা, আমি জানি অনেকের মাথায়, যেহেতু আমার এই চ্যানেলে সবাই টেকনিক্যাল টাইপের বিষয়গুলো বুঝেন বা আগ্রহ আছে, আপনারা এই কাজটা করতে চাইবেন। সেটা হচ্ছে যে ভাই আমরা যদি এখানে সরাসরি ইনপুটে 12 ভোল্ট দিয়ে চার্জার দিয়ে দেখি, এটা কিন্তু একদম হাইলি রিকমেন্ডেড করা হয়েছে, কোনো প্রকার চার্জার এখানে ইনপুট করা যাবে না। আপনি যদি চান যে এখানে আপনি 12 ভোল্টের চার্জার ইনপুট করে আউটপুট দিয়ে দেখবেন, ঠিক আছে, আপনি এটাকে সরাসরি একটা চার্জ কন্ট্রোলার হিসেবে মিনি আইপিএস হিসেবে ব্যবহার করতে চান, তো সেটা করা যাবে না। আপনি এখানে চাচ্ছেন ট্রান্সফরমার দিয়ে আপনি এখানে ইনপুট দিয়ে দিলেন, আপনার এই ব্যাটারিটা চার্জ হল, এতে এই ডিভাইসটা ড্যামেজ হওয়ার অনেক বেশি পসিবিলিটিস থাকে। তো এটা হচ্ছে এই কোম্পানি ক্লেম করছে যেন আমরা কোনো প্রকার চার্জার এখানে ইনপুট না করি, যেহেতু এই নিজে একটা চার্জার কন্ট্রোলার, এখানে অন্যান্য চার্জার কন্ট্রোলার এখানে ইনপুট করতে নিষেধ করা হচ্ছে। তো এই একটা বিষয়। এখন হচ্ছে আমরা এটার যে সোলার প্যানেল এবং আউটপুট আছে, এটার যে কানেক্টরগুলো আমি এভাবে হচ্ছে অ্যারেঞ্জ করে নিয়েছি। এই ধরনের কানেক্টরগুলো খুবই ইম্পর্টেন্ট। তো আমি যদি পাই অবশ্যই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। ধরেন এই ধরনের এগুলো হচ্ছে ফিমেল কানেক্টর এবং এগুলো হচ্ছে আপনার মেল কানেক্টর। এগুলোকে হচ্ছে আপনি চাইলে স্ক্রু সাহায্যে খুলে যে কোনো তারের সাথে কানেক্ট করতে পারছেন। সো এগুলো খুবই ইম্পর্টেন্ট। সো আমি এই ধরনের কানেক্টরগুলো ব্যবহার করবো এখন। সো প্রথমে হচ্ছে আমরা সোলারটা কানেক্ট করে নিব। এরপর হচ্ছে আমরা আউটপুট লোড কানেক্ট করার জন্য জাস্ট আরেকটা এরকম কানেক্টর ব্যবহার করব। এগুলো মূলত ডিসি সকেট বা জ্যাক রয়েছে সেগুলোর মতো। সো অবশ্যই পজিটিভ নেগেটিভ দেখে কানেক্ট করবেন। সো আমি আরেকবার আপনাদেরকে মনে করিয়ে দিচ্ছি, এখানে যে কানেকশনটা করবেন সেই কানেকশনটা কিভাবে করবেন। প্রথমে হচ্ছে ব্যাটারি কানেকশন করবেন, এরপর সোলার প্যানেল কানেক্ট করবেন, এরপর হচ্ছে আউটপুট লোডকে কানেক্ট করবেন। সো দেখেন সোলার প্যানেল কিন্তু ঘরে কাজ করে না, কিন্তু আপনাদের সাথে শেয়ার করার জন্য আমি জাস্ট এই সোলার প্যানেলটাকে ঘরে নিয়ে নিয়েছি। তো আমার কাছে একটা 12 ভোল্টের সোলার প্যানেল রয়েছে, আমি জাস্ট একটু জুম আউট করি। সো দেখেন এতটুকু একটা সোলার প্যানেল, খুব ছোট, এটা খুব বেশি ওয়াটেরও না, 12 ভোল্টের একটা সোলার প্যানেল। তবে আপনারা চেষ্টা করবেন বেশি ওয়াটের সোলার প্যানেল ব্যবহার করা, যেহেতু এটা 10 এম্পিয়ার সাপোর্ট করে। তার মানে আপনি যত বড় সোলার প্যানেল ব্যবহার করবেন, অর্থাৎ যত বেশি ওয়াট হবে তত বেশি এম্পিয়ার। সো আপনি ধরেন 5 এম্পিয়ারের যদি সোলার প্যানেল ব্যবহার করেন তাহলে এই ডিভাইসটা 5 এম্পিয়ারকে হ্যান্ডেল করবে। আপনি যদি 10 এম্পিয়ারের সোলার প্যানেল ব্যবহার করেন তাহলে সে 10 এম্পিয়ারকে হ্যান্ডেল করবে। অর্থাৎ ওয়াটের একটা ব্যাপার থাকে, সে ওয়াটটা আপনার যত বেশি হবে তত বেশি হচ্ছে আপনি এটা থেকে আউটপুটটা নিতে পারবেন। তো আমরা জাস্ট এখন সোলার প্যানেলের সাথে যে কেবলটা আছে আমরা এটাকে কানেক্ট করে নিব। সো আমাদের এই কেবলটা হচ্ছে সোলার প্যানেলের। আমরা যদি সোলার প্যানেলটাকে কানেক্ট করি, এই যে আমরা সোলার প্যানেলকে কানেক্ট করে দিলাম, সাথে সাথে এখানে কিন্তু সোলার প্যানেলের আইকন চলে আসছে। তো দেখতে পাচ্ছেন কিন্তু আমাদের সোলার প্যানেল কিন্তু অ্যাক্টিভেট হয়েছে হয়তো রুমের আলোতে, কিন্তু প্রপার কিন্তু আউটপুট ভোল্টেজ দিচ্ছে না, ঠিক আছে, এবং দেওয়ার কথাও না, যেহেতু সূর্যের আলো নাই। সো সূর্যের আলো না থাকলে আমাদের সোলার প্যানেল কাজ করে না। এরপর হচ্ছে আমরা আউটপুটটাকে কানেক্ট করব, এবং এটা আপনার যখন কিনা আপনি বাইরে নিয়ে যাবেন তখন কিন্তু আপনি দেখতে থাকবেন যে এই ভোল্টেজটা ধীরে ধীরে বাড়ছে, এবং এই জায়গাটায় এই যে মাঝখানে যে আপনার ব্যাটারির যে আইকনটা এটা অ্যানিমেট করে। তো তার আগে হচ্ছে আমরা পুরো ব্যাপারটা আগে একটু বুঝে নিই যে আসলে কি হচ্ছে। এরপরে হচ্ছে আমরা একটা আউটপুট লোডকে কানেক্ট করবো 12 ভোল্টের। সো আপনারা এখানে চাইলে 12 ভোল্টের অনু রাউটারও ব্যবহার করতে পারবেন, কোনো অসুবিধা নেই। তারপরে আপনি অর্থাৎ সোলার দিয়ে, অর্থাৎ ছোটোখাটো সোলার প্যানেল দিয়ে আপনারা যা যা ব্যবহার করতে পারেন সেই সমস্ত বিষয় আপনারা এর আউটপুট থেকে ব্যবহার করতে পারবেন। তো আমরা এটাকে কানেক্ট করছি আউটপুটটাকে। সো আমাদের আউটপুট পাতি কিন্তু জ্বলছে। এখন যদি আমরা এখানে একটা সুইচ ব্যবহার করতাম তাহলে এই সুইচের মাধ্যমে এই আউটপুট লোডটাকে আমরা অন অফ করতে পারতাম। আবার যদি আপনি চান এখানে টাইমার, আপনার একটা ডিভাইস 1 ঘন্টা চলবে তারপর বন্ধ হয়ে যাবে, আপনি টাইমারটাও সেট করে দিতে পারছেন। আমার কাছে মনে হয় যে এই প্রোডাক্টটা দেখতে যেরকম হোক, হয়তো বা দেখতে ওরকম একটা প্রফেশনাল লাগে না, কিন্তু প্লাস্টিক ম্যাটেরিয়ালস বেশ ভালো এবং উন্নত মানের ব্যবহার করা হয়েছে। পিছনের দিকে একটা প্লাস্টিকটা মনে হবে যে স্টিলের টাইপ, কিন্তু আসলে এটাও প্লাস্টিক। সো দেখেন, এবং বিল্ড কোয়ালিটি
ওভারঅল ভালো এবং ডিসপ্লেটা আমার কাছে খুব পছন্দ হয়েছে। তো যদিও এখানে একটু কালারিং ডিসপ্লে হলে আরো দেখতে ভালো লাগতো, তো ব্ল্যাক এন্ড হোয়াইট আমাদের কাজের জন্য এনাফ। আসলে বোঝা গেলেই হলো আসলে কি কাজ চলছে, এখানে কি কাজ হচ্ছে। তো এখানে দেখেন এই যে অলরেডি ডিসচার্জ হচ্ছে কিন্তু আমাদের ব্যাটারি। সো এইরকম ভাবে আপনি ডিসপ্লেতে দেখতে পাবেন। এখন আরেকটা বিষয় আমি বলি, যেটা হচ্ছে আপনারা যখন কিনা এই সোলার প্যানেলটা ব্যবহার করবেন এবং এই যে সোলার চার্জ কন্ট্রোলারটা আছে, এটা চেষ্টা করবেন ব্যাটারির খুব কাছাকাছি রাখার। যতটা কাছাকাছি রাখবেন এতে করে ভোল্টেজের যে লসটা হয় বা ড্রপটা হয় বা কারেন্টের যে লসটা হয়, এভারেজ যে লস, এক কথা সেই লসটা অনেক কম হবে। এটা একটা ইনস্ট্রাকশন এই কোম্পানি থেকে বলা হচ্ছে যে আপনারা চেষ্টা করবেন ব্যাটারি খুব কাছাকাছি কানেক্ট করার। যেহেতু সোলার প্যানেলটা অনেক দূরে কানেক্ট করতে হয়, বা বাসার ছাদে হয়তো বা আপনি কানেক্ট করবেন, অথবা দূরে কোথাও যেখানে প্রপার আলোটা আসে, সূর্যের আলো, আপনি সেখানে তো কানেক্ট করবেন। সো সেই হিসেবে হচ্ছে আপনার বলা হচ্ছে যে এইটাকে চেষ্টা করবেন ব্যাটারি যতটা কাছাকাছি সম্ভব শর্ট তার ব্যবহার করতে। এতে করে আপনি অ্যাকুরেট ভ্যালুটাও পাবেন এবং অ্যাকুরেট ভাবে আপনার এই ডিভাইসটা আউটপুটও দিতে পারবে। এখন একটা প্রশ্ন রেখে হচ্ছে ভিডিওটা শেষ করব, সেটা হচ্ছে যে আপনারা চান এই ডিভাইসটা আমরা খুলে দেখি এর ভিতরে ইন্টারনাল কি কি রয়েছে, যেটা আমাদের মারুফ ভাই করেন। আপনারা দেখেছেন মারুফ ভাইয়ের অনেক ভিডিওতে টিআরপি চেক করেন উনি। তো আপনারা যদি চান যে এই ডিভাইসটার ভিতরে কি রয়েছে, এর ইন্টারনাল স্ট্রাকচার কি দেখতে, তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে লিখবেন। তাহলে খুব চটপটে আমরা এটাকে খুলে এটার ভিতরে কি কি রয়েছে সেটাও আমরা দেখে ফেলবো। তো গাইস, এই ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি। আশা করি ভিডিওটি থেকে আপনারা অনেক বেশি ইনফরমেশন পেয়েছেন। তার জন্য অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন এবং আপনাদের লাইকের একটা মাইল ফলোপ থাকে, আপনারা এটা বরাবরই এখন পূরণ করে দেন। আমার বলতেও হয় না, সো এটার জন্য আমি খুব প্রাউড ফিল করি এবং আমি অনেকের সাথে বলিও যে আমার এই অডিয়েন্সরা হচ্ছে খুব বেশি অ্যাক্টিভেট, তাদের কাছে না চাইলেও তারা আমার অনেক চাওয়া পাওয়া পূরণ করে দিচ্ছে। ইনশাল্লাহ আপনারা ইন ফিউচারও আমার সাথে এইভাবে সাপোর্ট করে যাবেন এবং আশা করি আমরা অনেক দূর যেতে পারবো। তো আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন যেন আপনাদেরকে এরকম বেটার কোয়ালিটির ভিডিও সবসময় দিয়ে যেতে পারি এবং আপনারা অবশ্যই আমাকে সাজেস্ট করবেন যে আসলে কোন ধরনের টপিকসগুলো আপনারা চান। আপনারা যখনই কোনো কিছু সাজেস্ট করেন এবং দেখি একাধিক মানুষ ওই একই টপিক্সে সাজেশন করছে, সেগুলোকে আমি নোট ডাউন করে রাখি। হয়তো বা ভিডিও আসতে একটু দেরি হয়, 1 সপ্তাহ 2 সপ্তাহ দেরিও হতে পারে, কিন্তু আমার মাথায় থাকে, আমার খাতার মধ্যে নোট করা থাকে যে আমরা পরবর্তীতে চেষ্টা করব যখনই সময় পাবো আমরা এই টপিক্সে ভিডিও করবো। এরকম ভাবে গুছানো থাকে কিন্তু। তো এই ধরনের টপিক্স নিয়েও কিন্তু কমেন্ট আসছে 2-1টা, সো সেগুলোকে আমরা অ্যারেঞ্জ করে রেখেছি। তো রাখার পর যখনই আমার সামনে এই ডিভাইসটা আসছে, সো আমি সাথে সাথে আপনাদের জন্য ভিডিও নিয়ে আসছি। তো এইভাবে হচ্ছে আপনারা সাজেস্ট করবেন, পাশে থাকবেন আশা করি। আর অনেকে আছেন আপনারা তো ভিডিও দেখেন কিন্তু চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলে যান, তারা কষ্ট করে একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটা অ্যাক্টিভ করে রাখবেন। এতে করে আমার পরবর্তী ভিডিও আপলোড করা হলে আপনার সামনে নোটিফিকেশন যাবে। তো গাইস, এই বলে এখানে বিদায় নিব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।